আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, বরাবর ন্যায় আজও আপনাদের মাঝে একটি কালি চালান দিয়ে যে কোনো মানুষকে হাজির করার মন্ত্র নিয়ে হাজির হলাম। তো এই মন্ত্রটি দিয়ে আপনারা যে কোনো প্রেমিক প্রেমিকাকে হাজির করতে পারবেন, চলে যাওয়া স্বামী স্ত্রীকেও হাজির করতে পারবেন, এবং যে কোনো ধরনের মানুষ আপনার কাছ থেকে রাগ করে চলে গিয়েছে তাকে আপনি হাজির করতে পারবেন মাত্র একদিনের মধ্যে। এই কাজটি অত্যন্ত পাওয়ারফুল এবং গ্যারান্টি সহকারে আপনারা এই কাজটি করে দিতে পারবেন। তো আমি এই বিদ্যাটি আপনাদেরকে দিবার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই তন্ত্র শক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, এই বিদ্যাটির সর্বপ্রথম প্রয়োগ বিধিটা আমি আপনাদেরকে বলে দেব, তারপরেই আমি আপনাদেরকে এই মন্ত্রটি পাঠ করে শুনিয়ে দেব এবং স্ক্রিনের উপরে লিখেও দেব। তো ভিউয়ার্স, এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমেই যে কোনো একটি শুভ দিন দেখে আমার এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নেবার পরেই আপনি এই বিদ্যাটি যখন প্রয়োগ করবেন, আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোনো একটি পূর্ণিমার রাত অথবা শনিবার মঙ্গলবারের রাত। এই রাত্রিতেই আপনাকে কিছু জিনিসপাতি সংগ্রহ করে নিতে হবে। সেই জিনিসগুলো হচ্ছে যে সর্বপ্রথমেই আপনাকে একদমে একটি সরিষার তেল কিনে নিয়ে আসতে হবে, 5টি জবা ফুল সংগ্রহ করে নিতে হবে, 5টি কলা সংগ্রহ করে নিতে হবে, পান সুপারি একটি করে সংগ্রহ করে নিতে হবে, আগরবাতি মোমবাতি এগুলো নিতে হবে, কাঁচা দুধ 1 গ্লাস পরিমাণে আপনাকে নিতে হবে, মিষ্টি এটাও আপনাকে সংগ্রহ করে নিতে হবে, একটি কলার পাতা এটাও আপনাকে সংগ্রহ করে নিতে হবে। তো ভিউয়ার্স, এগুলো যখন আপনার পুরোপুরি সংগ্রহ করা হয়ে যাবে তখন আপনাকে এগুলো নিয়ে যে কোনো একটি কালী মন্দিরে যাইতে হবে। কালী মন্দিরে যাওয়ার পরে আপনি এই কাজটি কালী মন্দিরের ভেতরেও করতে পারেন অথবা কালী মন্দিরের সামনেও করতে পারবেন। তো আপনি কালী মন্দিরের সামনে এই কলার পাতাটি সুন্দর করে বিছিয়ে নেবেন। বিছিয়ে নেবার পরে আপনাকে এখানে একটি জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, একটি সিঁদুর আপনাকে সংগ্রহ করে নিতে হবে। এই সিঁদুর আর এই তেলটি দিয়ে আপনাকে গুলে একটি কালি তৈরি করে নিতে হবে। কালি দিয়ে আপনাকে এই কলার পাতার উপরে ওম কালী এই কথাটি লিখে দিতে হবে। লিখে দিবার পর আপনি এই কলার পাতার উপরে এই যে ভোগের যে জিনিসগুলো আপনি সংগ্রহ করেছেন এগুলো আপনাকে সুন্দর করে কলার পাতার উপরে একটি একটি করে সাজিয়ে দিতে হবে। দিবার পর আপনি ওং কালী সোয়াহা, ওং কালী সোয়াহা এই কথাটি একবার করে পাঠ করবেন। আর ওই সিঁদুর গুলানো কালিটি দিয়ে আপনাকে প্রতিটি জিনিসের উপরে 3টি করে ফোঁটা দিয়ে নিতে হবে। ওং কালী সোয়াহা এই কথাটি পাঠ করবেন আর একটি করে ফোঁটা দিয়ে নেবেন। তো আপনি এইভাবে প্রতিটি জিনিসের উপরে 3টি করে ফোঁটা দেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরে আপনাকে ওই কালির দিকে এক দৃষ্টিতে তাকাইতে হবে। তাকানোর পর এই মন্ত্রটিকে 7 বার পাঠ করে নিতে হবে। মন্ত্রটি হচ্ছে যে ওং শিব শঙ্কর মহাদেব সর্বদেবতায় জানে, আইসো গো আইসো মা কালী, বৈশো মোর থানে, আসন জাগাও ভোগ জাগাও, জাগাও জাগাও দোহাই কালী। এই মন্ত্রটি আপনাদেরকে 7 বার পাঠ করে নিতে হবে। যখন আপনার 7 বার পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই কালীর দিকে একটি ফু দিয়ে নেবেন। তখন আপনার আসনটি জাগ্রত হয়ে গেল। কালী তখন স্বয়ং আপনার আসনের মধ্যে এসে হাজির হয়ে যাবে। তারপরে আপনি এই চালানি মন্ত্রটি প্রয়োগ করবেন। এখন এই চালানি মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন? এই চালানি মন্ত্রটি প্রয়োগ করতে হলে আপনাকে ওই আসনের মধ্যে বসেই
একদমই একবার করে পাঠ করতে হবে। আর আপনার সামনে রাখা ভোগগুলো রয়েছে, এই ভোগগুলোর মধ্যে একটি ফু দিতে হবে। এমনভাবে ফু দিতে হবে যাতে এক ফু আপনার ওই সমস্ত জিনিসগুলোর উপরেই লাগে। এইভাবে আপনাকে পরপর 51 বার মন্ত্রটি পাঠ করে 51টি ফু দিয়ে নিতে হবে ওই ভোগগুলোর উপরে। তো নেবার পরে আপনি ওখান থেকে উঠে দাঁড়াবেন এবং আপনার সামনে যেই কালী রয়েছে এই কালীটির দিকে এক দৃষ্টিতে তাকাবেন। আর আমার দেওয়া এই চালানি মন্ত্রটি একদমই একবার করে পাঠ করবেন আর জোরে হাতের একটি তালি মারবেন। তো এইভাবে পরপর আপনাকে 5 বার মন্ত্রটি পাঠ করতে হবে এবং 2 হাত দিয়ে জোরে জোরে 5টি তালি মারতে হবে। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা কাজটি সম্পূর্ণ করে ওখান থেকে পেছন ফিরে তাকাবেন না, সোজা চলে আসবেন। আসার 12 ঘন্টার মধ্যেই দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যত দূরেই থাকুক না কেন আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে। তো এটা আমার বহুতবার পরীক্ষিত একটি কাজ। তো আপনারা এটা দিয়ে কাজকর্ম করুন, ইনশাল্লাহ খুব ভালো একটি রেজাল্ট পাবেন। তো এখন আমি চালানি মন্ত্রটি আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দিচ্ছি। চালানি মন্ত্রটি হচ্ছে যে ওং কালী সং কালী ওঠো কালী সারথান যাও কালী করো ভর অমুককে অমুকের কাছে হাজির কর সামের দড়ি লোহার ডাং হাতে করিয়া অমুককে অমুকের কাছে আনিবু ধরিয়া যদি না আনিবু ধরিয়া শিব শঙ্করের মাথা খাবো যদি মোর কথা নরে চরে কার্তিক গণেশের চ্যাটের পানি কালীর মাঙ্গত পরে দোহাই তোর ধর্মের দোহাই তোর ধর্মের দোহাই তোর ধর্মের। তো ভিউয়ার্স, এই ছিল মন্ত্র। তো যারা মন্ত্র সম্পর্কে জানেন বা কিছু অভিজ্ঞতা আছে তারা মন্ত্রটি দেখলেই বুঝতে পারবেন যে এই মন্ত্রটি কাজ করবে কি না। তো ভিউয়ার্স, আমি আর বেশি কিছু বলবো না, এখানেই ভিডিওটি শেষ করব। আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন, আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।